ঝিরে ঝিরে বৃষ্টিতে ঘরে থাকা মানে এটা বানিয়ে খাওয়া ওটা বানিয়ে খাওয়া মানে একদম ছুঁচু করে মনটা। কারণ এরকম বাতাস আর চারিদিকে এত বৃষ্টি, ঘরে যদি থাকে আরো পুরুষ মানুষ তো অর্ডারের তো কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কি সুন্দর বৃষ্টি হচ্ছে চারিদিকে, মানে সারাটা দিন ভোর থেকে শুরু হয়েছে একদম রাত অবধি, মানে এত পরিমাণ বৃষ্টি মনে চাচ্ছিল অনেক বাইরে যাই, বাইরে গিয়ে একটু ভিডিও করি, একটু বৃষ্টির আবহাওয়াতে শুটিং নিই একটু, কিন্তু ছেলেটার ভীষণ ঠান্ডা লেগেছে, কিচ্ছু খায় না। মানে বাইরে থেকে কিছু এনে দিলে তবে একটু ও খায়, এই সারা বাসার কোনো রান্না বান্না কিচ্ছু খায় না। যার জন্য আমার এবার যাওয়াই হলো না বাইরে। যদি বৃষ্টি পানি কোনোভাবে মাথায় পড়ে আর যদি বাবু সোনার ঠান্ডা লেগে যায় তখন ভিতরটা খারাপ লাগবে না বলেন? আর এই ভিতরে আবার বাজারও চলে আসছে, খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকে না। মানে ঝড় বৃষ্টির ভিতরেও তো খেতে তো হবে, আর এই সময়টা আরো বেশি খেতে ইচ্ছা করে, মানে উল্টো পাল্টা আমার খাবারের নেশা ওঠে। একটু বিরিয়ানি রান্না করি, তো একটু এই পোলাও রান্না করি, মানে নানান রকম খাওয়ার চিন্তা ভাবনা মাথায় আসে, কিন্তু আসলে হয়ে ওঠে না। কারণ সংসার অনেক কাজ থাকে, অনেক ঝামেলা থাকে। আর এখন তো এই বৃষ্টির সময় সিজন তো এমনই যাচ্ছে, তাই বলতে রোজ ওইসব খাওয়াও যায় না। তো এখানে বাজার নিয়ে এসেছিল আর আমি এইসব বের করে রাখতেছিলাম। আর বাজার ঘাট করলে যেটা হয়, মানে বাসাতে কাজ কাম খুব বেড়ে যায়, এলোমেলো হয়ে যায় একদম। মানে যতই কাজ থাকুক তখন এইগুলো গোছগাছ করার একটা সময় বের করা লাগে আলাদা। আবার বাজার মাছ নিয়ে আসলে তো আমি এগুলো আবার ধুয়ে দেয় আলাদা পলিথিন করে তারপর ডিপ করি, নাই তো এইগুলো খুব বাজে একটা গন্ধ হয়ে যায়, মানে রক্তের একটা গন্ধ হয়ে যায়, স্টে গন্ধ হয়ে যায় ফ্রিজটাও। তখন ওই যতই পরিষ্কার করা হোক না কেন এই গন্ধ একদমই যেতে চায় না। আর এদিকে এই যে একটু চা খেতে বসলাম, বৃষ্টির মৌসুমে আসে যখন তখন চা খাওয়ার প্রতি একটু অন্যরকম নেশা লাগে। চা পরোটা মানে এগুলোর ভিতরে যেন আলাদা একটা শান্তি। পাশের ওই ছোট্ট কাপটা হচ্ছে আমার ছেলের, মানে ওকে বোঝানো হয়েছে এখানে দুধ চা। চা দেখলে ছেলে আমার ছুটে চলে আসে চা খেতে, মানে তাই বলে তো আর দেওয়া যায় না, ছোট মানুষ লিকার চা তো আর দেওয়া যায় না। এই জন্য ওর যে গরুর দুধটা খায় সেটাই হালকা একটু মানে কালার করে দিয়ে দিই, যাতে করে ও বুঝতে পারে দুধ চা দিলাম ওকে। কি করবো, একটু দুষ্টামি তো করতেই হয় তাই না, ভালো রাখার জন্য। তো জিজ্ঞাসা করতে করতে কি রান্না করব কি রান্না করব এই করতে করতে দেখেন, ওই যে বললাম আমার এটা ওটা রান্না করার একটু ইচ্ছা হয়, কিন্তু সবাই তো আর একমত থাকে না। কারোর কারোর তো আবার মাছের প্রতি খুবই একটা মনোযোগ থাকে, মাছ রান্না ছাড়া একদিনও হবে না এই বাসাতে। তো এই জন্য আমারও মনে হয় যে দূর এত কিছু করে আমি সময় কেন নষ্ট করবো, যেহেতু বাবুকে খাওয়ানো। আর আমার ছেলেটা কারুর হাতে এক গালও খেতে যায় না, ওকে আমাকেই খাওয়াতে হয়, যতই কাজ থাকুক সেটা আমাকে টাইম টেবিল ওর খাওয়ার আগে পরে আমার মেনটেন করে তবেই রান্নার কাজে আসতে হয়। এই জন্য যতটুকু পারা যায় যে কোনো রকম মানে একটা আইটেম হয়ে গেল বা দুইটা তিনটা হয়ে গেল, এটাই অনেক। তাই বলে যে এক গাদা রান্না নিয়ে বসে থাকলে তো আর চলবে না। তো এখানে যেহেতু মাছটা একদমই ফ্রেশ ছিল, তো আমি ভাবলাম যে মাছটাই বসাই দিই রান্না, একদম ভাজিনি, একদম কাঁচা কাঁচা কষানো হবে। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই যে মাছ রান্নাটা আর একটু শুকায় যাবে, তারপর এটা নামিয়ে নেবো ধনেপাতা দিয়ে। আর এদিকে এত পরিমাণে বৃষ্টি, মানে হাঁটু সমান পানি। আর এই ভিতরে আমার মা বারবার ফোন করে আমাকে বলতেছিল চলে আসার জন্য, যাতে ছেলে নিয়ে আমি চলে যাই। কিন্তু আমি আবার ভাবতেছিলাম যে না, আরো যাবো না, বেলা চলে যাচ্ছে। তো এটা ওটা করতে হতে সারাদিনই মানে চলে গেল, আর যাওয়াই হয়নি মায়ের ওখানে। তবে হ্যাঁ, বৃষ্টি যতই হোক যখন ছেলে খেপে যাবে তখন তো আমার বেরোনোই লাগবে। ছেলে যেহেতু জিদ করেনি এই জন্য আমি ভাবলাম যে থাক নাই যায়। তো ওই যে বললাম মানে বৃষ্টির সময় না আপনারা এটা খান, চাল ভাজা বাদাম ভাজা, মানে একটু মাখায় মাখায় খাওয়া। তো আমার বরের আবার এটা খেতে খুব ইচ্ছা হয়েছে, তো ওই বানায় নিল ওরটা আর আমাকেও বানায় দিল। কি মজা না, একদম বাতাস শীত শীত লাগতেছিল আর এর মাঝে এই মাখানোটা। আর আমার ছেলে এসে আমাকে বলতেছিল মা আমাকে নিয়ে একটু বারান্দায় চলো, যেহেতু ওকে আমি একদমই বারান্দায় আসছিলাম না, যদি বিদ্যুৎ চমকায়। তারপর দেখলাম যে সারাদিন একটা বিদ্যুৎও চমকায়নি, তো এই জন্য ছেলেকে নিয়ে একটু দাঁড়ালাম বিকেল টাইমে। তো এই তো খুব ভালো লাগে এই আবহাওয়াগুলো, আসলে আমাদের তো ভালো লাগে কিন্তু সবার জন্য কিন্তু এগুলো আবার ভালোও না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই বলো, আর অবশ্যই পেজটা ফলো দিতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, যে যেখানে থাকো সেফ থাকো, যেহেতু বৃষ্টির সময় অনেক বিদ্যুৎ চমকায়। আল্লাহ হাফেজ।